বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এদিকে আমিও ভালো আছি। আজকে হচ্ছে একটা সুন্দর একটা বেবি ড্রেস নিয়ে আছি। এই যে এটা বেক্সি বয়েল দিয়ে করা। আমি গলায় ডিজাইন করেছি, তারপরে হাতে বা নিচের প্যানেলে যেভাবে জালুকটা দিয়েছি আমি একইভাবেই করেছি। তো এটা আমি ফিকু করেছি আসলে, তার জন্য বেশি সুন্দর মনে হচ্ছে। তো আমার কাছে ড্রেসটা অনেক সুন্দর বা ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ড্রেসটা যদি ভালো লাগে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি হচ্ছে এখানে প্রিন্টের কাপড় নিয়েছি, এটা বেক্সি বয়েল কাপড়। আমি একটা কাপড় এরকম সাইজ করে কেটে নিয়েছি আগে থেকে। তো আমি প্রথমে কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করেছি, তারপর আরেকটা ভাঁজ দিয়েছি। এখন আমার 4 পার্ট হয়েছে। তো এখানে লম্বা হচ্ছে 8 ইঞ্চি। তো আমি 10 ইঞ্চি নিব কাঁধের জন্য, 9 ইঞ্চি নিয়েছি কাঁধের জন্য, যেহেতু একদম বাচ্চাদের। হাফ ইঞ্চি উপরে বাদ রেখে আমি এখানে 4.5 ইঞ্চি নিয়েছি। তো এখানে আমি দাগ কেটে দিয়েছি। এখন হচ্ছে বড়ি। বড়ি আমি 6 ইঞ্চিতে দাগ দিয়েছি। বড়িটা 6 দুগুণে 24 হবে, 12 দুগুণা। তো এখানে সমান মাঝখান থেকে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিয়েছি। গলার চওড়াটা আমি নিয়েছি 2 ইঞ্চি। ডিপটা নিয়েছি হচ্ছে, উপরের গলাটা আমার চওড়া এবং ডিপ দুইটাই আমার 2 ইঞ্চি করে নিয়েছি। তারপর হচ্ছে সামনের গলাটার জন্য আমি নিয়েছি হচ্ছে 3 ইঞ্চি। এভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিব। তো প্রথমত আমরা উপরে যে দাগ দেওয়া এটা হচ্ছে পেছনের গলা হবে। তো আগে গলাটা কাটিং করে নিয়েছি। এভাবে দাগে দাগে কাটিং করে নিব। এখানে আমরা বডি পার্ট যখনই কাটি সব সময় খেয়াল রাখতে হবে 1 ইঞ্চি আমরা ডাউন করে দিব এখানে, কারণ এভাবে 1 ইঞ্চি কাটিং করে না নিলে কোনাটা ঝুলে যায়। তো আমি বডি পার্ট 2 পার্ট থেকে পেছনের পার্টটা আলাদা করে নিয়েছি, আর সামনের পার্টের গলাটা কাটিং দাগ দিয়েছিলাম, দাগে দাগে কাটিং করে নিয়েছি। এখানে হচ্ছে আমার নিচের পার্টটা, এটা 2 ভাঁজে ভাঁজ করেছি। এটা লম্বা হচ্ছে মানে এটা হবে চওড়া 22 ইঞ্চি, আর এটা হচ্ছে লম্বা 12 ইঞ্চি। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি 3 ইঞ্চি নিচের আমার যে জালুকটা হবে এটা আমি 2 কাটিং করে নিব আমরা, এটা এভাবে। তো এখানে আমি 4 ইঞ্চি করে দুই পিস কেটে নিয়েছি কাপড়। এই যে 4 ইঞ্চি আমার এখানে 60 ইঞ্চি লম্বা হবে, যেহেতু আমার বডি পার্টের গেটটা হবে 30 ইঞ্চি। তো আমি জালুটের জন্য নিয়েছি হচ্ছে 60 ইঞ্চি টোটাল, কারণ এটাতে কুচি দিব। হাতেও আমি কি ডিজাইন করব, তার জন্য এখানে 3 ইঞ্চি করে একটা কাটিং করে একটা কাপড় আমি চিকন করে নিয়ে নিব। তো 22 ইঞ্চি আছে হচ্ছে এখানে 2 পার্ট কাপড়। তো আমি 3 ইঞ্চি করে কাটিং করে নিয়েছি। এটা হাতে আমরা যে জালুটের মতো করে কুচি দিয়ে যেটা কুচি দিব আর কি।
3 ইঞ্চি সাইজ করে আমি এখন যেটা নিচ্ছি এটা হচ্ছে গলায় গলায় আমি একটু ডিজাইন করব। আমরা নিচে যে জালুর দিব একইভাবে একটু চিকন করে নিয়েছি। তো এখন হচ্ছে সেলাই করব। প্রথমত আমরা পেছনের পাটটা সেলাই করব। তো এইভাবে পাইপিং কেটে নিয়েছি 1 ইঞ্চি করে আড়াআড়িভাবে কেটে নিয়েছি এটা। সেলাই করা হয়ে গেলে আমরা এভাবে একটু কাটিং করে নিব, এভাবে ছোট ছোট করে কাট করে নিব। এটা এভাবে কেটে না দিলে ফিনিশিং হবে না। সুন্দর মতো বসার জন্য, ফিনিশিং হওয়ার জন্য আমাদের অবশ্যই এভাবে কাটিং করে নিতে হবে ছোট ছোট করে। পেছনের গলাটা হয়ে গেলে এখন আমরা হচ্ছে সামনের পাটের যে গলাটা বডির পাটটা আমরা কেটে রেখেছিলাম এটা নিয়ে নিয়েছি। যেটা ডিজাইন করব এটা আমি এভাবে একটু সেলাই করে নিব। আর তারপরে হচ্ছে এটা পিকু করে নিব। পিকু করলে জিনিসটা আরো বেশি সুন্দর দেখাবে। তো এই যে পিকু করে নিয়েছি। এই যে এটা দিয়ে হচ্ছে পিকু করব। সাধারণ মেশিন দিয়ে হয়তো পিকুটা হবে না আমাদের। আর যদি সিঙ্গার প্রমেস এই জিগজ্যাগ মেশিনটা থাকে তো এটা অবশ্যই পিকু করা যাবে। তো এখানে হচ্ছে দুইটা সুতার একটা সুতার মাথা ধরে আমরা এভাবে টান দিব। একটু আস্তে 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 টানতে হবে, না হয় ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আস্তে আস্তে টেনে হচ্ছে আমরা যেগুলা কুচি হবে সুন্দরভাবে একটু একটু সব জায়গায় এক সমান ভাবে যাতে করে পড়ে। তো আমি হচ্ছে এটা সুন্দরভাবে সব দিকে এক সমান করে নিয়েছি কুচিগুলা, যেটাকে আমরা গ্যাদারিং বলি। এভাবে গ্যাদারিং করে নিলে একটু সাবধানে সেলাইটা করতে হয়, অনেক সময় কুচকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না হলে। তো আমি সেলাই করে নিয়েছি। তো এখানে হচ্ছে ঠিক মাঝখানে, হ্যাঁ,
ঠিক মাঝখানে আমার জালটার গ্যাপ যতটুক এখানে ২ ইঞ্চি হবে। তো হ্যাঁ, ২ ইঞ্চি হবে। তো ওই ২ ইঞ্চি পরিমাণে আমি এভাবে দাগ কেটে নিয়েছি। এটা ভি আকারে একটু সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে আমরা এভাবে দাগ যতটুকুতে আমি দাগ দিয়েছি ঠিক দাগ পরিমাণে এই যে এভাবে কেটে নিলাম। তারপর হচ্ছে এটাকে উল্টিয়ে এভাবে, তো এখানে যে কোনাটা হচ্ছে আহ, ভালোভাবে কাপড়টা একটু কেটে আহ, কেসির যে মাথা আছে ওই মাথা দিয়ে একটু কোনাটা বের করতে হবে। তো সেলাই করে দিয়েছি, আমি উল্টিয়ে ব্যাঙ্গে সেলাই করে দিয়েছি। তো দুইটা 2 কাট জোড়া দেওয়ার পরে এখন এখন হচ্ছে আহ আমরা নিচের পাটের জন্য যেটা নিয়েছি এটা এভাবে সেলাই করে আমরা কুচি দিয়ে নিব। সেলাই করার পরে দুইটা সুতার একটা সুতা টান দিয়ে ঠিক একইভাবে গ্যাদারিং করে নিব। এইভাবে সেলাই করে উল্টিয়ে দেব। এই যে এক পাট সেলাই করা হয়ে গেছে, এখন এটা একটা চাপ সেলাই দিব। তো আমরা একইভাবে দুই সাইডে সেলাই করে নিব 2টা পাট।
আমি হচ্ছে এটা আগে থেকে এক সাইডে করে রেখেছিলাম, কারণ আরেক সাইড আমি রেখে দিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো এই যে আমি এখানে এক সাইডে ফিকু করে নিয়েছি, অন্য সাইডে চিকন করে সেলাই করে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে ঠিক কিভাবে এভাবে সেলাই করব। আমি এখানে যে যে দুই কাপড়ের দুইটা মাথা, একটাতে এক সাইডে আমি ফিকু করেছি, অন্য সাইডে চিকন করে সেলাই করে দিয়েছি। যেটা আমি ফিকু করেছি এটাই কিন্তু আমি উপরের দিকে রাখছি। আগে ব্যাঙ্গেটা সেলাই করে দিয়েছি আমি, কারণ এটা আমি উপরে লাগাবো সেজন্য। তো এভাবে সেলাই করে দিয়েছি। এই যে সব শেষে আমরা দুই সাইডে জয়েন করে নিব, সাইড সিমে। হ্যাঁ, সাইডে জয়েন করে নেব। তো অল্প সময়ে কিংবা অনেক সহজে আমরা এইভাবে বেবিদেরকে ড্রেস বানিয়ে দিতে পারি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
এখানে হচ্ছে একটা উম ২-৩ কালারের সুতা দিয়ে পেঁচিয়ে সুন্দর একটা ফিতা তৈরি করে নিয়েছিলাম। মাথায় একটা বো বানিয়ে দিয়ে টার্সেল করে দিয়েছি সুতা দিয়ে। তো যদি ভালো লাগে ড্রেসটা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।